2020 সালের 26শে নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল। এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে আগামী 26শে নভেম্বর গোটা দেশের সাথে রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গোটা দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে সতর্কবার্তার লক্ষ্যে চেতাবনী জমায়েত অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হবে। 3 মাসের ভেতর শ্রমিক কৃষকদের অপূর্ণ দাবিগুলি পূরণের লক্ষ্যে সদর্থক ভূমিকা গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মূলত শ্রমিক এবং কৃষকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হবে। তার মধ্যেই শ্রমিকদের এবং কৃষকদের বিভিন্ন দাবি পূরণের সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের কোণঠাসা করতে 29টি শ্রম আইন বাতিল করে 4টি শ্রম কোড তৈরি করা হয়েছে। তার মাধ্যমে 8 ঘন্টা কাজ সহ শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি বিঘ্নিত করেছে মালিক পক্ষ। তাই 8 ঘন্টা কাজ, শ্রমিকদের ন্যূনতম 26,000 টাকা বেতন এবং 60 বছরের পরে 10,000 টাকা পেনশন প্রদানের দাবি জানানো হচ্ছে। এই দাবিগুলি পূরণের লক্ষ্যে দেশের পাশাপাশি রাজ্যব্যাপী সিআইটিইউ এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে আগামী 26শে নভেম্বর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 26শে নভেম্বর যে ঐতিহাসিক দিনের সৃষ্টি হয়েছিল, সেই দিনটাকে কমেমোরেট করার জন্য আমাদের দেশে আপনারা শুনেছেন সতর্ক বার্তা দেওয়ার জন্য চেতাবনী, হিন্দি শব্দ ব্যবহার হয়েছে। চেতাবনী র্যালি করার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। সতর্ক করা হবে, যদি 3 মাস সময়ের মধ্যে এই সরকার যে সিদ্ধান্ত দ্বারা গ্রহণ করেছিল কৃষকদের 3টি কৃষি আইন বাতিলের প্রশ্নে, সেই ক্ষেত্রে যদি তারা ভূমিকা গ্রহণ না করে, পরবর্তী সময় শ্রমিক কৃষকরা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। কৃষকদের সাথে অন্যান্য বিষয়গুলো সম্পর্কে এখানে আপনারা শুনেছেন। শ্রমজীবী মানুষের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে শ্রমজীবী মানুষদের কোণঠাসা করার জন্য আমাদের দেশে যখন ইংরেজরা আমাদের দেশের মানুষের ভালো চাইত না, তাদের লক্ষ্যই ছিল আমাদের দেশের মানুষের স্বার্থ বিঘ্নিত করে কিভাবে গ্রেট ব্রিটেনে ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে যাওয়া যায়, এটা ছিল ইংরেজদের লক্ষ্য। সেই সময়েও ভারতবর্ষে অনেকগুলো শ্রম আইন তৈরি হয়েছিল এবং শ্রম আইনগুলো করার প্রধান লক্ষ্যই আমরা দেখি যে সাধারণভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়। সেই লক্ষ্য নিয়েই শ্রম আইন আমাদের দেশে প্রায় 43-44টা শ্রম আইন হয়েছিল। এই 43-44টাকে থেকে 29টা শ্রম আইনকে বেছে নিয়ে 4টি কোড করা হয়েছে, শ্রম কোড। এই কোডগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে, এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই, সময় নেই। প্রধান লক্ষ্যই হচ্ছে যে শ্রমিকদের কাজের ঘন্টা, যেখানে উন্নত দেশগুলোতে আগে 8 ঘন্টা কাজের দাবি স্বীকৃত হয়েছিল উন্নত দেশগুলোতে, এখন উন্নত দেশগুলোতে 6-7 ঘন্টা কাজ বেশিরভাগ ক্ষেত্রে করেন। কোথাও কোথাও সপ্তাহে 5 দিন কাজ হলে পর 7 ঘন্টাও যদি কাজ হয় তাহলে 5-7 35 ঘন্টা। এটা সারা পৃথিবীতে এখন আওয়াজ উঠছে যে 35 ঘন্টা কাজের সপ্তাহ করো। এই জায়গাতে আমরা দেখছি যে আমাদের দেশে কেন্দ্রের সরকার এই শ্রম কোড তৈরি করার মধ্য দিয়ে কাজের ঘন্টাকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টাতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। এবং 12 ঘন্টা শুধু নয়, ধরুন গতকালকে বুদ্ধ মন্দিরে একটা কর্মসূচিতে থাকার সময় দেখলাম একটা দোকানের মধ্যে লেখা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই দোকান খোলা থাকে। তার অর্থ হচ্ছে যারা এই দোকান খুলবে তারা 10টার আগে আসতে হবে, আর 10টার সময় দোকান বন্ধ করে যেতে গেলে তাকে কম করে তো 13 ঘন্টা সময় শুধু আগরতলাতেই দিতে হয়। আর ত্রিপুরা রাজ্যের বাইরে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কোনো শ্রমিককে দিতে হচ্ছে, সেটাকে আইনি বাধ্যবাধকতার মধ্যে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক একইভাবে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সেখানে আমরা লক্ষ্য করছি মজুরি বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে না মালিকরা। এই ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আগে ছিল আন্দোলন করার, সেখানে মালিক পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করছে। আইনে তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে শ্রম কোড তৈরি করার ক্ষেত্রে। এবং নিরাপত্তার প্রশ্নে, শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ভূমিকা পালন করছে না। আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল বেশ কিছুদিন আগে যে আমাদের দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত,
সেক্ষেত্রে একটা ফর্মুলা তারা বের করেছিলেন যে শ্রমিকদের যদি আমরা 4 জনের পরিবার ধরি, স্বামী স্ত্রী এবং 2 জন ছোট ছেলে মেয়ে, আর সে জায়গায় যদি বড় একজন হয় তাহলে 3 জনের পরিবারও যদি ধরি, তাহলে 3 জনের পরিবার চলতে তার খাবার, তার জামা কাপড়, তার শিক্ষার ন্যূনতম খরচ, তার স্বাস্থ্যের খরচ, তার সেখানে মাথা গুঁজবার ঠাইয়ের ব্যবস্থা, তার জন্য 26,000 টাকা হিসেব করে দেখা গেছে এখন এটা 26,000 টাকার নিচে কোনোভাবেই চলে না। সেই দাবিটাও আমাদের এই 12টি যে দাবি আমরা রেখেছি সবাই যৌথভাবে, সেখানে 26,000 টাকা দাবি রাখা হয়েছে। আমরা ন্যূনতম আমরা দাবি রেখেছি যে শ্রমিক হোক, কৃষক হোক, খেত মজুর হোক, তাদের 60 বছর বয়স হলে পর 10,000 টাকা পেনশনের, অন্যরা পেনশন পান। সরকারি কর্মচারী যারা আছেন, যদিও সরকার এটাকে বন্ধ করে দেওয়ার জন্য নতুন নতুন কৌশল প্রয়োগ করছে, পুরোপুরি এখনো বন্ধ করতে পারছে না। আমাদের শ্রমিক কৃষকরা তারাই তো উৎপাদন করেন সারা দেশে, আমরা যা খাই, আমাদের যা উন্নয়ন ঘটছে, সবটাই তো শ্রমিক কৃষকের অবদান আমাদের দেশে, প্রধান অবদান। তাহলে এই জায়গাটাতে তাদের জন্য 60 বছর হয়ে গেলে পর 10,000 টাকা করে মাসে পেনশনের ব্যবস্থা করা হোক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।